তরকারি খেয়ে যে ওরা ক্ষান্ত হবে তা তো নয়। শুকনো লঙ্কা চাই, সাদা আলুর তরকারি। বাটারটা কোথায়? তো ফ্রিজে আছে, বের করতে হবে তো। আটাটাও তো বার করিনি। আমি কি যে করি না, আমি কিচ্ছু পাচ্ছি না মাথায়। এ বাবা, ছুরিটা কোথায় গেল? এখানেই তো রাখলাম। হিরু কাকা, ও হিরু কাকা। হিরু কাকা বাজারে গেছে, আসেনি এখনো। কি লাগবে বলো? এই তো হিরু কাকা চলে এসেছে। আরে কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ওয়েট করছি বলো তো? দাও আমার শার্টটা দাও। হলো তো চেঁচাচ্ছ কেন শুনি? আরে এবার শার্টটা লাগবে তো। আরে হিরু কাকা যখন বলে এনে দেবে তখন ঠিক এনেই দেবে। এই না তোমার লাঠি শার্ট। হিরু কাকা, তুমি না সবাইকে খুব পুড়ে বানিয়েছো জানো তো। আর তোমার এই রমিন না কোনো কাজের না, সারাদিন শুধু হুকুম আর হুকুম। কি বলছি? আমি সারাদিন হুকুম করি? আমাকে কন্টিনিউয়াসলি এগুলো বলে যাচ্ছে হিরু কাকা। আমি কিন্তু, আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কখনো হুকুম করেছি? মানে আজকের কথা ছেড়ে দাও, আমি আগেও কোনোদিন তোমাকে হুকুম করেছি? না না হেসো না, তুমি সিরিয়াসলি বলো। তুমি আমার হয়ে এখন সাক্ষী দেবে। হ্যাঁ, আরে আমার অনেক কাজ পড়ে আছে। অনেক কাজ পরে হবে। চলো চলো। বলছি আমাকে না না তুমি আমার হয়ে সাক্ষী দেবে। সবাই কথা ছাড়ো, ওই কাজ করবো, যা হবে পরে হবে, আগে তুমি আমার হয়ে সাক্ষী দেবে। চলো। এই যে হিরু কাকা চলে এসেছে। শোনো তিতলি, এই বাড়িতে হুকুম আমি করি না, ঠিক আছে? যদি তোমার বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করো এই মানুষটাকে, আস্ক হিম। এই বাড়িতে হুকুম যদি কেউ করে তাহলে সেটা তুমি। আমি যা করি বেশ করি, বেশ করি। হ্যাঁ একদম বেশ করো। আমি দেখে নেবো। আরে আরে ঠিক আছে ঠিক আছে, এবার একটু শান্ত হও। এবার তুমি শার্ট পরে রেডি হয়ে নাও, আমি গিয়ে তোমার খবর কাগজটা নিয়ে আসি। হয়েছে? তুমি ছিলে বলে আমি কিছু বললাম না, জানো তো? সব সময় আমাকে এরকম ভাবে করে। ও জানেন আমি কি, আমি কিন্তু দেখিয়ে দেবো। আমি দেখিয়ে দেবো। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। খালি প্রেশারটা বাড়িয়ে দেবে। এ কি, এটা বের করলো কি? এটা বাইরে বের করলো কি? বা আয়রনটা ভালোই করেছে। এ কি? হে ভগবান, এটা কি? কি হলো আবার? ভগবানকে ডাকছো কেন? এটা কি? হে বাবা, জামাটা তুমি ছিঁড়ে ফেললে? আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? বয়স বাড়ার সাথে সাথে তোমার কি মাথাটা কাজ করে একেবারে ছেড়ে দিয়েছে? আরে বাবা, এটা আমার কত লাকি জামা তুমি জানো? আমি জীবনে মাত্র 23 বারই জামাটা পরেছি, কিন্তু এটা এইভাবে কাটলো কি? আমি শর্ট জামাটা তুমিই ছিঁড়েছো, মানে এখানে কে আছে যে তোমার জামাটা ছিঁড়ে শুনি? আচ্ছা এত বড় হয়ে গেছো, নিজের একটু খেয়াল রাখতে পারো না? তিতলি মাই সুইট হার্ট, তোমার কেন সবেতেই মনে হয় যে আমি কোনো কিছুরই খেয়াল রাখি না, আমি কেয়ারলেস? কেন এটা মনে হয় তোমাকে? কেয়ারলেস তাই আমি তার তো নমুনা দেখতেই পাচ্ছি। কি নমুনা দেখতে পাচ্ছ? আমাকে দেখো। কোনো কাজ করবে না, তুমি শুধু সব একে ওটা ব্যাপারে করে আমাকে দাও, দোষ দেবে না। সব ব্যাপারে আমাকে দোষ দেবে না। চুপ। এর আবার কি হলো? আমার মেকআপের কিটের মধ্যে ব্লাশার, লিপস্টিক, লাইনার তিনটে জিনিস মিসিং। কোথাও খুঁজে পাচ্ছি না। তোরা কি কোথাও দেখেছিস? আরে এখানে কি করে থাকবে? আশ্চর্য। সিমরান, তোর কাজ নিশ্চয়ই তুই নিয়েছিস। বের কর। আমি কি নিলাম? তুই নাটক না করে রুমে চল, আমাকে জিনিসগুলো বের করে দিবি। আমাকে এক্ষুনি বের হতে হবে। আরে ভাই, আমি তোমার কোনো জিনিস নিই চান? এই তিতলি বলে আমার সানগ্লাসটা দেখেছো? সানগ্লাস না, আমার ঘরে না নির্ঘাত কেউ ঢুকেছিল, পুরো ওয়ার্ড্রোবের জায়গাটা পুরোটা ঘেটে গেছে। তারপর আমার ওই স্কার্ফ, সানগ্লাস সব। আর ছোটবেলায় আমি একটা ম্যাজিক সেট কিনেছিলাম, ঠিক আছে? ওটার হ্যাট আর স্টিকটা খুঁজে পাচ্ছি না, তার সাথে আমার সানগ্লাসটাও। এই তুই একটু আগে বেরোবে বলছিলি না? তোর কাছে আছে, বের কর। আরে কি আশ্চর্য ব্যাপার দেখেছো, আমার এই ভালো বইটার মাঝখানে কয়েকটা পাতাকে ছিঁড়ে নিয়েছে। আস্তে আস্তে, আমার এক জোড়া চপ্পল খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? अरे ये क्या कांड हो गया, मेरा खोपा का कांटा नहीं मिल रहा है। হ্যাঁ, কোথায় রেখেছিলে? ভাস্কর, হ্যাঁ ভাস্কর, আমার কানের দুল রাখার বাক্সটা পাচ্ছি না দর্শনা। হ্যাঁ? হয়ে গেল বলো তো? বুঝো কাণ্ড। তোমরা তোমাদের নিজেদের জিনিস খুঁজে পাচ্ছ না?
সবারই কিছু না কিছু খোয়া যাচ্ছে, আর যেগুলো খোয়া যাচ্ছে না সেগুলো ছেঁড়াকাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। কি হচ্ছে এগুলো তিতলি? এই যে আচ্ছা আচ্ছা, এখানে কি অনর্থ চলছে শুনি? বলি বাড়িতে যে কুকুর বিড়াল ঢুকছে সেটা কো তোমরা টের পাও না? এই শোনো এদিকে শোনো। তোমার না কোথাও একটা ভুল হচ্ছে, বাড়িতে কুকুর বেড়াল ঢোকেনি গো। আলবাত ঢুকেছে। আর শুধু তাই নয়, আমি খবরের কাগজটা আনতে গেছিলাম, এই সময় দেখি আমার ওখানে ব্যাগ ভর্তি বাজার ছিল, সেটাও চুরি করে নিয়ে চলে গেছে। এই হিরো একটু শোনো। কি হলো? আবার কি হলো? শোনো মানে আমাদের বাড়িতে তো এমন কোনো সুপার ডগ বা সুপার ক্যাট নেই যে একটা বাজার ভর্তি থলি মুখে করে নিয়ে চলে যাবে এবং আমরা সবাই এখানে উপস্থিত থাকা সত্ত্বেও দেখতে পাবো না। এটা তো সম্ভব নয় না। কি বলছি? না এটা তো পসিবলই নয়। হ্যাঁ কি? নিজের জামাটা যখন ছিঁড়েছিল তখন তুমি দেখতে পেয়েছিলে? কখন? আমি তোমাকে 100তম বার বলছি তিতলি, আমার জামা আমি ছিঁড়িনি। কি ব্যাপার বলতো? কি হচ্ছে বাড়িতে? আরে দা ভাই, হ্যাপি। ওটা বিকেলে সারপ্রাইজ। ওটা বিকেলে সারপ্রাইজ। দা ভাই, হ্যাপি মর্নিং। মর্নিং যে তোদের হ্যাপি হয়নি সেটা তো তোদেরকে দেখেই বোঝা যাচ্ছে। কি করে? কি করে? হ্যাঁ, ওই মোড় থেকে শোনা যাচ্ছে বাড়িতে যে চেঁচামেচি হচ্ছে। এবার একটু আমাকে বলবি খুলে কি হয়েছে? বুঝলাম। কিন্তু আমি বলছি যে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার আগে কেউ কি একবার এটা ভেবেছে যে অংশু আর বাব্বানকে জিজ্ঞেস করা যাক যে ওদের মাথা পা মুন্ডু কিছু আছে কিনা এর মধ্যে? আর আরু কোথায়? ওকে তো দেখছি না। এই দেখ, এই চ্যানেলে না ম্যাজিক ট্রিক গুলো শেখাচ্ছে, ভালো করে শিখে নে দুজনে। আজকে আমরা পাপাইয়ের জন্মদিনে অনেক দারুণ ম্যাজিক শো দেখাবো। আস্তে কথা বল, হাত দুরাম আস্তে। কি ভাই বললো না এটা সারপ্রাইজ, তাই তো সবার থেকে লুকিয়ে লুকিয়ে কিছু কিছু জিনিস আনা হচ্ছে। আর এই চুরি চাপাটি করা জিনিস দিয়েই না আমরা দারুণ ম্যাজিক শো দেখাবো। নো চাপ। ইউ আর সো রাইট দা ভাই, তুই একদম ঠিক বলেছিস। সেটা ওই বিচ্ছু দুটোরই কাজ। আমার এই মাথাতে কেন যেটা আগে আসেনি ভগবানই জানে। তুই এখানে দাঁড়া, ওই বিচ্ছু দুটোকে আমি আচ্ছা করে মজা দেখাচ্ছি। বাবান, অংশু, তোমরা দুজন এক্ষুনি নিচে আসবে, এক্ষুনি। ওরে বাবা, পপিন্স ডাকছে, আমি নিতে যাব না। এই এরা মনে হচ্ছে সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। নিচে গেলেই তো মাম পপিন্স সবাই মিলে আমাকে বকবে। না বাবা, তুই এখানেই থাক, তোর নিচে এখন যাওয়ার দরকার নেই। এই দাঁড়া, তোরা তো টেনশন করিস না, আমি আছি তো, তোদের কাউকে নিচে যেতে হবে না, আমি যাচ্ছি। আর আমি এটাও দেখছি তোদের যাতে বকা খেতে না হয়, ঠিক আছে? তোরা ততক্ষণ ওটা প্র্যাকটিস কর। এই দাঁড়া, শোন, আমি চলে গেলে না তোরা দরজাটা বন্ধ করে দিবি, ঠিক আছে? আমি এসে নক করবো, 2 বার নক করবো, হ্যাঁ? তারপরেই তোরা দরজা খুলবি, বুঝেছিস? দাঁড়া, আমি আসছি। বাবা, অংশু। ও বাবান বাবু, একটু নিচে এসো। অংশু, বাবান। কেসটা কি বলতো? বিচ্ছু দুটোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, চলো না আমরাই উপরে গিয়ে দেখি ওরা কি করছে। রাইট, গুড আইডিয়া। মনি, চল, সরজমিন তদন্ত লাগবে। চল আয়। কেউ ওপরে যাবে না, আমার ভাইদের আজকে কেউ বকবে না, কারণ ওরা আজকের জন্য দারুণ অ্যারেঞ্জমেন্ট করছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার বার্থডের জন্য, তাই তো? কিন্তু প্রিন্সেস, তোমার পাপাই তো এখন বড় হয়ে গেছে। বড় না, রাদার বুড়ো হয়ে গেছে। কিন্তু পাপাই আমার জন্য ফরএভার ইয়াং, তাই আজকের অ্যারেঞ্জমেন্টও হবে আর বার্থডে পার্টিও হবে, আমি কিচ্ছু শুনবো না। তাহলে আর কোনো লুকোচাপা করে কোনো লাভ নেই, আমি উইশটা করেই ফেলি। হ্যাপি বার্থডে দা ভাই, হ্যাপি বার্থডে। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে চেপে রেখেছি না, অনেক হয়ে গেছে। এবার আমি বলি, শুভ জন্মদিন বেটা, ভালো থাকো, ভালো রাখো। হ্যাপি বার্থডে টু ইউ অনি বেটা, যুগ যুগ জিও। থ্যাংক ইউ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে বেটা, খুব ভালো থাকিস। অনেক শুভ জন্মদিন, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মামনি। হ্যাপি বার্থডে দাদা ভাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আরু এই যে বার্থডে সব জিনিস নিয়ে চলে এসেছি। দি ভাই এগুলো দিয়ে কাজ হচ্ছে না। আরে এই তো আমার বইয়ের ছেঁড়া পাতা। अरे अरे वही तो मेरा खोपा का काटा है। আমার স্কার্ফ না 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 একদম না, এগুলো এখন কেউ পাবে না। ছ, 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 ছ। ओह सरप्राइज। ওমা অংশু বাবা স্কুলে যাও না বলে কি তুমিও যাবে না? আসলে মাম্মাম কি হয়েছে জানো, আজকে অংশুর পাপাইয়ের বার্থডে আর ওরা খুব সুন্দর করে সেলিব্রেট করছে। চলো না মামা প্লিজ, দেখবে ওখানে কত লোক আর কত মজা হয়। কিন্তু আরো শোনা, এইভাবে কারোর বাড়িতে ইনভিটেশন ছাড়া যাওয়াটা কিন্তু ঠিক নয়। ওরা তোমায় ইনভাইট করেছে। কিন্তু বাবাই ওরা তো বলেছিল যদি আমার ইচ্ছা করে তাহলে আমার যেদিন খুশি সেদিন আবার ওদের বাড়ি যেতে পারি। না আরো, ওরাকে কার্টসি বলে। যখন কেউ প্রথমবার কারোর বাড়ি যায়, যখন ওরা সি অফ করতে যায়, তখন একবার ওরা বলে আসতে। আর তাছাড়া কোনো স্পেশাল দিনের জন্য আলাদা ইনভিটেশন হয় আরু। আমার আরু শোনার মনে হচ্ছে মনটা একটু খারাপ হয়েছে। ওই দেখি এদিকে এসো। আচ্ছা মা, আজকে তো আমাদের আরু বাড়ি আছে, তাহলে আরুর পছন্দ মতো রান্না করি আমি। সত্যি মাম্মাম? সত্যি? হ্যালো। হ্যালো আরাধ্যা। না না, আমি আরুর বাবা বলছি। ও হাই আঙ্কেল, আজকের তো আরাধ্যা স্কুলে যায়নি নিশ্চয়ই, ওকে একটু ফোনটা দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যালো। ভাগ্যিস আগের দিন তুই ফোন করেছিলিস, সেই জন্য তো আমি তোর নাম্বারটা সেভ করে রেখেছিলাম, নাহলে তো আমি আজকে তোকে ইনভাইটই করতে পারতাম না। কিসের ইনভিটেশন রে? আমার পাপাইয়ের বার্থডে, প্লিজ আয় না রে, আমরা সবাই মিলে অনেক মজা করব। আরে দেখ না, আমি তো এইমাত্র মামামকে বলছিলাম কি তোদের বাড়ি যাওয়ার কথা। অংশু কার সাথে কথা বলছিস? আরাধ্যা? হ্যাঁ দে, আমি কথা বলবো। হ্যাঁ হ্যালো, দি ভাই তোর সঙ্গে কথা বলবে বলছে। হ্যালো আরাধ্যা, বাড়িতে তোমার বাবা মা কেউ আছেন? একটু দাও না গো, আমি কথা বলতাম। হ্যাঁ দি ভাই দিচ্ছি। বাবাই এ নাও, অংশুর দি ভাই তোমার সঙ্গে একটু কথা বলবে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি অংশুর দিদি। আচ্ছা আজকে না আমার পাপাইয়ের বার্থডে, তো বাড়িতে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি আমরা। আপনারা সবাই যদি আসেন না আমাদের খুব ভালো লাগবে। প্লিজ আঙ্কেল না বলবেন না। আসলে আরাধ্যা এর আগের দিন এসে না আমাদের সবার মন জিতে নিয়েছে জানেন তো, আমরা অনেক কথা বলেছি ওর ব্যাপারে। প্লিজ আঙ্কেল আসুন না, আজকের বিকেলটা সবাই একসাথে থাকলে সবার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। সবাই মানে কিন্তু সবাই আঙ্কেল, হ্যাঁ মানে আপনি, আন্টি, আরাধ্যার গ্র্যানি, কুকু সবাই। ঠিক আছে, এ নাও তুমি আরাধ্যার মায়ের সাথে কথা বলো। হ্যালো। ওনার সাথে কথা বলে গায়ে এরকম কাটা দিয়ে উঠলো কেন? সামনে দেখার জন্য মনটা এত ছটফট কেন করছে আমার? হয়তো এই সব প্রশ্নের উত্তর উনি সামনে এলেই পাবো। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। আমি তিয়াস, আরাধ্যার মা। আপনি আসবেন তো আন্টি? হ্যাঁ নিশ্চয়ই যাব। তুমি এত মিষ্টি করে বললে না গিয়ে থাকা যায়? অবশ্যই যাব। উনি আজকে আসবেন তো? দেখি মুখটা দেখি। ও মা, এত সুন্দর সেজে সুন্দর জামা পরে মুখটা বাংলায় পাঁচখানা। হ্যাঁ, আমার আরুর সাথে বন্ধুর বাড়িতে আছে, মুখটা করে আছো কেন? ওফ, একটু স্থির হয়ে স্ট্যান্ড না করলে আমি কি করে কাজটা করব শুনি? তারপর যদি একটু ব্যথা লাগে সব দোষ
পোষ কুকুর ওপরে আসবে। এই তুই এত বকবক করিস কেন রে? হ্যাঁ, আগে হাতের কাজটা শেষ কর, তারপর কথা বলবি। তাড়াতাড়ি কর। আরে শোনা, আমরা রেডি। এ কি তিয়াস, তুমি রেডি হওনি? কে রেডি হয়নি? নিশ্চয়ই কুকু। না না, শুধু তিয়াস রেডি হয়নি। ওমা, কেন? আমাদের তো বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তিয়াস অলরেডি 4:30 বাজে। তোমার কি হয়েছে? তুমি রেডি হচ্ছ না কেন? দেখো না বাবাই, মামা এখন বলছে যাবে না। কেন তিয়াস যাবে না কেন? আসলে মা, তখন মেয়েটি এত মিষ্টি করে বললো, আমি না না বলতে পারিনি মুখের ওপর। তো এখন না শরীরটা সত্যি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব। তোমরা প্লিজ যাও। কি তিয়াস, তোমার শরীর খারাপ সেটা তুমি আমাকে এখন বলছো? তুমি বাকি সব কিছু ছাড়ো, আগে বলো তোমার কি হয়েছে। আরে বাবা, শুধু একটু হালকা মাথা ব্যথা আছে, তেমন কিছু না। তুমি এত টেনশন কেন করো আমাকে নিয়ে? আমি ঠিক আছি। না না তিয়াস, সে কথা নয়। তুমি যদি বলতে তাহলে আমরাও রেডি হতাম না। মল্লান হয় আরুকে নিয়ে চলে যেত। না না থাক, তিয়াসের এই অবস্থা আমাদের কারোরই কোথাও যাওয়া দরকার নেই। আমি তো অংশুকে প্রমিস করেছিলাম যে আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাব। ওদের কত বড় ফ্যামিলি, আমি ভেবেছিলাম ওদের সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। এবার কি হবে? যা, আজকে ভেবেছিলাম কি সুন্দর একটা ফ্যামিলি আউট গেদার হবে, সেটা আর হবে না। উফ কুকু, ওটা গেট টুগেদার। মল্লার, আমার কথাটা একটু শোনো। আমার এই মাথা ব্যথা, একটু রেস্ট, মানে একটু ঘুম দরকার। ঘুমলে ঠিক হয়ে যাবে। তুমি ওর বন্ধুর কথা ভাবো, ওর কথা ভেবে অন্তত যাও। আরও বায়না করছো তো বলো। তিয়াস, যখন কাউকে কথা দিয়েছো সেটা তো রাখতে হয় না? তুমি এটা ভেবে দেখো না, অংশুর দিদিকে তুমি নিজেই প্রমিস করেছিলে। আমি জানি সেটা, কিন্তু আমার বুঝতেই পারছো তো। ওকে প্লিজ নিয়ে যাও, ওর নালে মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বললে তো যেতেই হবে। আচ্ছা মামাম শোনো, আমি কিন্তু ওখানে গিয়ে তোমাকে ভিডিও কল করব। একদম। আচ্ছা আচ্ছা, যেতেই যখন হবে তখন আর দেরি করে লাভ নেই। আমাদের আবার গিফট কিনে ওনাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ মা, চলো। আর তুমি সাবধানে থেকো, হ্যাঁ? কোনো অসুবিধা হলে ফোন করবে। করবো। আরও মজা করবে। হ্যাঁ, সাবধানে যাও যাও। আরো এসো। মাথাটা প্রচন্ড ধরেছে, যাই একটু রেস্ট নিই, তাহলে ভাল লাগবে। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা কি ঠিক? নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেলি যে অতীতকেই ভুলে গেলি। তার মানে তুই চাস না অতীতের খোঁজ পেতে, তাই তো? না না না, তা নয়। তাহলে যে মানুষটাকে কাল অপেক্ষা করি আর গেলি না, তার একবারে খোঁজ নিবি না? একবারে সরি বলবি না? হ্যাঁ হ্যাঁ, বলবো তো। তাহলে যা, এক্ষুনি বেরিয়ে পড়। হ্যাঁ, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। কার্ডটা খুঁজ। কার্ডটা কোথায় গেল? কার্ডটা কোথায় গেল? কার্ডটা আমি এবার ফোন করবো কি করে ওনাকে? আমি তো কার্ড দেখে ওনাকে ফোন করেছিলাম। আমার তো ওনার নাম্বারটাও মনে নেই। দোকানদার, হ্যাঁ, দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করতে, উনি পারবেন আমাকে ওনার নাম্বারটা দিতে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। দেখি। বাবাই শোনো, তুমি না আজকে এই শার্টটাই পরবে। হ্যাঁ? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? আমি এটা পরবো? আরে আমি কি বাচ্চা নাকি প্রিন্সেস? দেখো বেটা, আমার কথাটা শোনো। আজকে আমি কি পরবো না পরবো সেটা তো কমপ্লিটলি আমার চয়েস। আমি কি পরবো না পরবো সেটা তুমি আমাকে বলে দেবে? হোয়াট ইজ দিস? না বাবাই, আজকে কিন্তু শুধুই আমাদের চয়েস চলবে।
আর আমরা যা বলবো আজকে তোমাকে কিন্তু তাই করতে হবে। না দেখি এবার হাফ এন আওয়ারের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু তুমি। এই যে এটা খেলে রাখলাম। আরে এটা এখানে রাখলাম মানে এটা কি? না 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 ওয়েট 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 ওয়েট, আগে আমার কথাটা কমপ্লিট হোক। সবাই কি বলতে চাইছো? আগে আমাকে বাইরে বেরোতে তো দাও, আমাকে বাইরেটা দেখতে দাও, বুঝতে দাও। এ কি রে ভাই, সে লাঞ্চের পর থেকে তো আমি ঘর থেকে বেরোইনি, এখানে আটকে রেখে দিয়েছো। এরকম করলে হয় নাকি? বাইরে বেরোতে হবে, দেখতে হবে, তবেই না আমি সবকিছু বুঝতে পারবো। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। পাপাই সরি পাপাই, আজকে না বাইরে বেরোনো যাবে না, আজকের জন্য বাইরে বেরোনো বন্ধ। ওটা তো সারপ্রাইজ না, এখন ওকে দেখে নিলে চলবে, একটু ওয়েট করে আমরা সব জানতে পারবি। না না আমার কথাটা শোনো, এই আমার কথাটা শোনো। কি হলো? এই আমার কথাটা শোনো শোনো, আগে আগে আমাকে বাইরে বেরোতে হবে, সব বুঝতে হবে। এই কি করছো? এই দাঁড়াও দাঁড়াও, কি হলো কি হলো? আমাকে বাইরে বেরোতে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি যদি আজকে বাইরে না বেরোতে পারি তাহলে কিন্তু আমি আজকে সারাদিন ঘরেই বসে থাকবো, বাইরেই বেরোবো না। এই আমি বলে রাখলাম। হ্যাঁ আমি কিন্তু 3 গুনবো 3। এই 3 গোনার মধ্যে যদি দরজা না খোলো আমি আজ সারাদিন এই ঘরেই বসে থাকবো। শুরু করছি। 1 2 3। সত্যি দাদা ভাই? সত্যি 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 সত্যি। তিতলি আমার নাকে লেগেছে কিন্তু বলে দিচ্ছি। তুমি দেখো এই নাকে লাগাটা আমি তোমার সাথে পরে বুঝে নেবো, পরে এসব এটা ঠিক বোঝাপড়া হবে, ঠিক তুমি দেখে নিও। আচ্ছা কুট্টি সিমি, আমরা না এবার যাই। হ্যাঁ তোমরা একটু নিচটায় গিয়ে দেখো, আমাদের তো আসল কাজের জন্য রেডি হতে হবে। ছাড়ো, তোমরা কি প্ল্যান করেছো সেটা আমাদের অন্তত বলো। গিলি গিলি ছু। এই তুই তো বললো না। তিনজনে মিলে যে কি ঝামেলা পাকাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না।